টেস্ট ভালো লাগছে? ভালো লাগছে বন্ধুরা, আজকে এই ফল বাটা করব, চলো রেসিপিটা দেখে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে আসলাম একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পদ্ম ফুলের যে বিচি থাকে সেই বিচিটাকে বাটা, মানে যে দানাটা থাকে সেই দানাটাকে বাটা, নতুন একটা রেসিপি। আমরা সচরাচর কেউ পদ্ম ফুলের কোনো কিছু খাই না, তাই ফার্স্ট টাইম আমি আমার এই রেসিপিটা করব। আর সেটা শুধু আমি করব না, করবে হচ্ছে আমার জায়ের দিদি এসেছে। ওই দেখো আমার জায়ের দিদি আর যা নৌকো নিয়ে যাচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম চলো আমাদেরকে একটু বিলে নিয়ে চলো, আমরা কিছু পদ্ম ফুলের, আর তোমরা তো জানোই আমাদের নাংলার বিলে পদ্ম ফুল হয়। বললাম যে চলো আমাদের কিছু পদ্ম ফুলের বিচি নিয়ে আসি আর পদ্ম ফুল নিয়ে আসি, তার ফলটা পদ্ম ফুলের ফলটা নিয়ে আসি। তাই দেখো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেল, এই যে পদ্ম ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রচুর পরিমাণে পদ্ম ফুল হয়েছে, আর এই বছরে ফার্স্ট টাইম আমি গেলাম আজকে নৌকোয়। অন্য বছর, আগের বছরে তো ভালোই গেছিলাম। আর এই দেখো এই ধরনের ফলগুলো আমরা ছিঁড়ে নেব। এই ফলগুলো ফার্স্ট টাইম আমি আমার এই রেসিপিটা খাবো। আর দিদি বানাবে, তা দিদিরাও এসেছে, আমিও এসেছি। তা আমরা ভাবছি যে এই দেখো পদ্ম ফুলগুলো কত সুন্দর, মানে পদ্ম ক্ষেতের মধ্যে ঢুকে না কি যে ভালো লাগছে, কি পুরো একেবারে মন ভরে যাচ্ছে। এবছরে আমি তোমাদের দাদাভাইকে অনেকবারই বলেছিলাম নিয়ে চলো নিয়ে চলো, তা আমি নৌকো চালাতে পারি কিন্তু সেইভাবে সময়টা হয়ে উঠছে না। আর এই দেখো এখন এসেছি না, দুপুর টানা রোদ্দুর, 11:30 বাজে, মানে একদম পুরো চড়া রোদ্দুরের মধ্যে এসেছি। আর দিদি গুজরাটের থেকে এসেছে। দিদি বলছে যে তোমরা তো এত পদ্ম ফুলের দানা দিয়ে একটা রেসিপি খাওয়া যায়, তোমাকে যদি বানাই তা তোমরা খাবে? আমরা বললাম হ্যাঁ চলো। তাই দেখো কত পদ্ম ফুল আর ওই যে মানে দানাটাকে নেব আমরা, আর দানাটাকে কীভাবে প্রসেসিং করে আমরা কীভাবে করে খাবো সেটাই তোমাকে দেখাবো। আর এই দেখো আমি কতগুলো তুলেছি, আরও তোলার চেষ্টা করছি। আর না আমার না অনেক দিন পরে এই নৌকোয় উঠেছি না, ভীষণ ভয় করছে। বুঝতে পারছি না যে পড়ে যায় যদি, তারপরে পিছন দিক থেকে হঠাৎ হঠাৎ করে তোমাদের দাদাভাই ঠেলে দিচ্ছে যে ওইটা তোলো ওইটা তোলো, ভীষণ ভয় পাচ্ছিলাম। তার মধ্যে অনেক দিন পরে। আর এই দেখো এইটা না পুরো শুকনো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। আর এই দানাগুলো না লাগিয়ে দিলে নিশ্চয়ই চারা হবে। এই দেখো পড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তা ঠিক আছে, পুরোপুরি আমরা তুলবার। সেই দিদিরা আসছে, আমার যা অল্প অল্প নৌকো চালাতে পারে, মানে ও আমি যেরকম পারি আমার তুলনায় একটু ভালো পারে, তো ওই দিদিকে নিয়ে আসছে। দেখো মোটামুটি আমরা তো অনেকটাই তোলা হয়ে গেছে, আর ওরা অনেকটাই লেটে পৌঁছচ্ছে এই ক্ষেতের মধ্যে। দেখো তোমাদের পুরো পদ্ম ক্ষেতের ভিউটা তোমাদেরকে দেখে দিচ্ছি, কত সুন্দর ভিউটা, মানে অসম্ভব সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে পদ্ম ক্ষেতের মধ্যে ঢুকে। তারপরে দেখো এই ফুলটা না কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে একদম, কি সুন্দর, মানে ধারণার বাইরে। তোমাদের দাদাভাইও দুই একটা তুলছে, তুলে তুলে আমার কাছে ছুঁড়ে মারছে। আর ওই দেখো তোমার দাদাভাই চালাচ্ছে, আর এই রোদ্দুরের মধ্যে তোমাদের দাদাভাই বলছে এই রোদ্দুরে দেখো ওখানে তোমার কষ্ট হয়ে যাবে। আর ওই দেখো দিদিরাও পৌঁছে গেছে, বলছে এই রোদ্দুরে দেখো ওখানে তোমাদেরও কষ্ট হয়ে যাবে। নাক মুখ দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, একটা জিনিস, আমাদের এই নাংলার বিলের সামনে আমাদের বাড়ি, তো আমাদের বাড়ির সামনেটায় প্রচুর হাওয়া থাকে, ওর জন্যে হাওয়া হচ্ছে কিন্তু তার মধ্যে টানা রোদ্রের মধ্যে গরম লাগছে। দেখো কতটা আমি তুলেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমি তুলেছি এতটা, তোমাদের দাদাভাই আর আমি অনেকটাই তুলেছি নৌকোতে পুরো একদম। আর এই দেখো পাকা ফলটা ভালো করে আমি নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে আমরা তাহলে চলে যাই, তোমরা তাহলে আসো। এই যে আমরাও ডাঙায় উঠে গেছি, আর দিদিরাও এই যে এসে গেছে ঘাটে, এইবার উঠে আসবে। তা দিদি বলছে তাহলে কটা কচুরলতি নিয়ে যাই, তাই কচুরলতি তুলছে। আমরা দেখো অলরেডি বাড়িতে নিয়ে চলে আসলাম। এই যে তোমাদেরকে একটু ফটো দেখিয়ে দিলাম যে কেমন দেখাচ্ছে। তারপরে দেখো এই যে আমি হাতে তুলে নিয়ে একটু পোজ মারছি, দেখি কেমন লাগে। না গো সত্যি ভীষণ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। তারপরে আমরা এবার যে পদ্ম ফলগুলো এনেছি সেগুলো একটু প্রসেসিং করে নেব। দেখো এইভাবে করে ফল ছাড়িয়ে নেব, এইভাবে ফলগুলো ছাড়িয়ে নেবো। আর ফলগুলো কীভাবে ছাড়াই দেখায়, এই দেখো এইভাবে করে বের করে এইভাবে ফলগুলো ছাড়িয়ে নেব, পুরো সুন্দর করে ফলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বের করবে। শুধু এইভাবে ছাড়িয়ে নিয়ে বাটলেই হবে না, এর সঙ্গে আরও আরেকটা ফল, এর ভিতরে আরও একটা ফল আছে, সেই ফলটাকেও বের করতে হবে। তা আগে এই ফলগুলো আমরা বের করে নিই, তারপরে ওই ফলগুলো আমরা বের করব।
এই দেখো শুধু আমি একা নই, অনেকেই কাজ করছে এই একই কাজে। মানে আমার ওই যে জায়ের দিদি এসেছে সেই দিদির মেয়েরাও বসে গেছে। আমি ওই হাত দিয়ে একটা একটা দুটো ফাটিয়ে বের করে দিচ্ছি। তারপরে দেখো আমরা ওইগুলো বের করে নিয়েছি। ওর পরে এবার আমরা এই ফলগুলো সুন্দর করে বের করে নেব। ভিতরে একটা দেখবা সাদা বাদামের মতন থাকে, ভিতরটা সাদা বাদামের মতো যেটা, সেটা খেতেও খুব ভালো লাগে। এইবার আমরা চলে যাব রান্নার পর্বে। আমরা পুরোপুরি বের করে নিয়ে রেডি করে নিয়ে এই যে বেরিয়ে আসলাম ধুয়ে টুয়ে রেডি করে। এইবার কি কি উপকরণ লাগছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। লাগছে একটা রসুন, মানে 3-4 কোয়া রসুনের কোয়া আর একটি পেঁয়াজ। এবার কড়াইতে তেল দিয়ে দেবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা চারিদিকটা কড়াইটা নাড়িয়ে দিচ্ছি। একটু গরম হয়ে গেলে রসুনটাকে দিয়ে দেবে। রসুনটা হালকা ভাজা ভাজা ভাব হবে, তেলটা একটু গরম কম আছে, হালকা ভাজা ভাজা ভাব হলেই তারপরে আমরা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজগুলোকেও ভেজে নেব সুন্দর করে। বেশি আমরা পুরা পুরা ভাজবো না, ব্রাউন মানে হালকা একটু লাল লাল হলেই আমরা নামিয়ে নেব, কারণ বাটার এইভাবে ভাজলেই ভালো হবে। তাই হালকা হালকা ভাজা হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। এর মধ্যে একটু আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এইবার আমরা নামিয়ে নেব। দেখো সেরকম কিন্তু আমাদের খুব পুরা পুরা ভাজা করিনি, ব্রাউন মানে হালকা একটু ব্রাউন ব্রাউন হয়েছে, আমরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এইবার আমরা শিলে নিয়ে নিলাম, এটাকে বাটবো। তারপরে দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা হালকা ভাজা হলেই তারপরে আমরা দিয়ে দেব আমাদের ওই পদ্মর ফল। তা দিদি আর একটা রসুন থেকে গেছে বলে রসুনটাকেও দিয়ে দিল সাথে করে। তারপরে দেখো এই যে পদ্মর ফলগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে কি করি দেখো, দেখো ভালো করে পদ্মর ফলগুলোকে ভালো, আর আমরা তেল দেব না, ওই একই তেলে আমাদের কাজ হয়ে যাবে। বেশি তেল মশলা কিছুই লাগে না। আর তোমরা ভাবছো অনেক তেল মশলা লাগবে, কিন্তু তেল মশলা কিছুই লাগবে না, অল্প কিছুতেই হয়ে যাবে। আর খেতেও খুবই টেস্টি, অপূর্ব টেস্ট। তারপরে দেখো আমরা ভালো ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে, যাতে একটু লাল লাল হয়, একটু গায়ে হালকা পোড়া পোড়া লাগে, সেরকমভাবে আমরা ভেজে নেব। হালকা হালকা পোড়া পোড়া লাগলেই হবে। তা দিদি এবার প্রায় ভাজা কমপ্লিট। এই রেসিপিটা শুধু দিদিই বানাচ্ছে, মানে দিদিই রান্না করে আমাদের খাওয়াবে। তারপরে দেখো আমাদের ভাজা প্রায় কমপ্লিট। আর এদিকে যে আমাদের পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি সেটাকে এবার বাটা শুরু করব। আর ওইদিকে আমাদের দানাও ভাজা হয়ে গেছে, মানে পদ্ম ফুলের ফলটাও আমাদের ভাজা হয়ে গেছে, পদ্ম গাছের ফল। আর এই দেখো ভাজাটা দেখেছো হালকা হালকা পোড়া পোড়া লেগেছে। এইবার আমাদের বাটা বাটি শুরু হয়ে গেল। তাই দেখো আগে দিদি ওই পেঁয়াজ রসুন ভাজাটাকে বেটে নিচ্ছে, তার মধ্যে মধ্যে একটা দুটো করে দিচ্ছে, মানে ওই পদ্মর দানাকে। তাই সুন্দর করে বাটা করবে, ফিনিশিং করে সুন্দর করে ফিনিশ করে বাটবে। আর আমরা শিল নোড়াতেই বাটছি, মিক্সি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, তা মিক্সিতে বাটা কেমন হবে না হবে ওর জন্য শিলেই বাটছি সুন্দর করে। তা বন্ধু তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের কি মনে হয় না একটু ভিডিওটা দেখি? প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগবে। কারণ এই ভিডিওটায় অনেক কিছু জানার আছে, শেখার আছে। অনেকেই জানো না যে পদ্ম ফুলের বিচি মানে দানাটা খাওয়া যায় বলে। তা খেয়ে দেখো, ভালো লাগবে। তারপরে দেখো আমরা পেঁয়াজ রসুনটাকে আগে ভালো করে বেটে নেব, নিয়ে তারপরে দানাগুলো দিয়ে দেবো। আমরা 2-3 পিস করে দিয়ে দেবো। তারপরে দেখো আমরা আস্তে আস্তে, কিন্তু আমি দিদিকে জিজ্ঞেস করছি দানাটাকে স্লিপ করছে, বলছে না না স্লিপ করছে না, কিন্তু আমার মানে ফলটা তো গোল গোল, ওর জন্যে সরে যাচ্ছে, বাটতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে দেখো সুন্দর করে আস্তে আস্তে একটু ছিঁচে ছিঁচে নিয়ে বাটছে। তা আমাদের বাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে যতজন মানুষ আছি সবাইকে দিয়ে ফার্স্ট টাইম টেস্ট করাবো, যে সবাই বলবে যে কেমন হয়েছে। ঠিক আছে, এই দেখো আমাদের বাটা কমপ্লিট। আমরা বাটিতে একটা প্লেটে সাজিয়ে নেব। ঠিক আছে চলো, সব কিছু কেকে কুকে নামিয়ে নিচ্ছে। তারপরে আমরা
সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশনটা করি, দেখো কেমন লাগছে। তা পদ্ম ফুলের ফল বাটা করেছি, তা পদ্ম ফুলের পাপড়ি দিয়ে একটু গার্নিশিং করলাম, দেখো কত সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। তাই পুরোটা তোমাদের একটু দেখালাম। এইবার সবার কাছে যাব, টেস্টের পালা। আমার সাজানো গোছানো কমপ্লিট। এইবার থালার প্লেটটা ধরে নিয়ে যাব, যে সবাই খেয়ে দিয়ে বলবে যে কেমন টেস্ট হয়েছে। আর বাটার মতন লাগছে অনেকটা। এমনি টেস্ট আছে, ভালো সুন্দর লাগছে। ভাত দিয়ে খেলে আরো ভালো লাগবে। কেমন টেস্ট? ভালো লাগছে? ভালো লাগতেছে? কেমন টেস্ট? বন্ধুরা তোমরা ডাইরেক্ট শুনে নিলে যে কেমন টেস্ট লেগেছে। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ ট্রাই করতে পারো, অসুবিধা নেই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।